আপনার কাছে সবচেয়ে এক্সপেন্সিভ জিনিস কোনটাকে মনে হয়? ডায়মন্ড, গোল্ড নাকি বিটকয়েন? নাকি আপনি ভাবছেন কোন একটা বিশাল বড় একটা কোম্পানির শেয়ার পেলে হয়তো আপনি সবচেয়ে দামি জিনিস আপনার কাছে রেখেছেন বলে মনে হয়, কিন্তু না। সবচেয়ে দামি জিনিস হলো ইনফরমেশন, মানে তথ্য। এই তথ্য যে কতটা দামি জিনিস তা আপনি হয়তো এই ভিডিও না দেখলে কখনো জানতেই পারতেন না, যে সামান্য তথ্য পুরো পৃথিবীর এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন আমরা যখন কখনো কিছু গুগলে সার্চ করি আমাদের কাছ থেকে তারা কেন টাকা পয়সা নেয় না? তাহলে কিভাবে গুগল কোম্পানির মালিক বিশ্বের টপ 10 ধনীদের তালিকায় তাদের নাম চলে এসেছে? কিভাবে তারা বিলিয়ন বিলিয়ন ডলার অর্জন করে? আপনি হয়তো বললেন অ্যাড এর মাধ্যমে, কিন্তু না। অ্যাড যদিও একটা সাইড, এছাড়াও তাদের আরো বিভিন্ন ধরনের বিজনেস আছে, কিন্তু এইগুলো তাদের মেইন ইনকামের সোর্স না। তাদের মেইন ইনকামের সোর্স হলো তারা মানুষের তথ্য কোনো একটা কোম্পানিকে বিক্রি করে। আপনি খেয়াল করে দেখবেন যখন আপনার একটা ব্যাগের প্রয়োজন হয় বা একটা ঘড়ির প্রয়োজন হয়, আপনার সামনে সেই ব্যাগ বা ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট আসে। কখনো কি ভেবে দেখেছেন এইটা কেন হয়? এর পেছনে কারণ হলো আপনি যখন কোনো একটা ঘড়ি, ব্যাগ বা একটা সানগ্লাস কিনবেন তখন আপনি খেয়াল করবেন, আপনি হয়তো কখনো গুগল সার্চ করবেন, কিংবা আপনি কোনো একটা ঘড়ি, ব্যাগ বা সানগ্লাসের ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। তখন গুগল কোম্পানি বুঝে যায় যে আপনার ব্যাগ কিংবা একটা ঘড়ি কিংবা একটা সানগ্লাস বা যে কোনো কিছু আপনার প্রয়োজন। তখন তারা এই তথ্যটাকে তাদের নোট করে এবং তাদের কাছে এই তথ্যটা বিক্রি করে যাদের ঘড়ির ব্যবসা আছে কিংবা একটা ব্যাগের ব্যবসা আছে কিংবা একটা সানগ্লাসের ব্যবসা আছে। তাদের কাছে এই তথ্যটা বিক্রি করে যে আপনি অমর একজন ব্যক্তি যার একটা চশমা প্রয়োজন। তারা সেই অনুযায়ী অ্যাড রান করে গুগল, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল সাইটে, আর তখনই আপনার সামনে ঘন ঘন ওই প্রোডাক্টেরই অ্যাড আসে। যদিও গুগলের অনেক বিজনেস আছে, গুগল পিক্সেল সব বিভিন্ন ধরনের ফোন বা অন্যান্য যে কোনো ব্র্যান্ডের জিনিস আছে, কিন্তু এগুলো তাদের ইনকামে কখনোই মেইন সোর্স হতে পারে না। তাদের মেইন সোর্স হলো মানুষের তথ্য বিক্রি করা। এইটা ছাড়াও আপনাদের অনেক ধরনের তথ্য গুগল বিক্রি করছে। হতেও পারে এতে আপনার বিশেষ কোনো ক্ষতিও হতে পারে, কিন্তু তাতে তাদের কোনো কিছু যায় আসে না। তারা আমাদের ছোট্ট ফ্রি সেবার মাধ্যমে আমাদের অনেক তথ্য তারা কালেক্ট করে ফেলছে। এইটা শুধুমাত্র যে গুগল কোম্পানি করছে তা কিন্তু না, এটা মিটা সহ বড় বড় কোম্পানি এইটা করে বেড়াচ্ছে। এই জন্যই তারা তথ্য বিক্রি করে দেখে ফেসবুক অ্যাড বা গুগল অ্যাড এতটা জনপ্রিয় হয়ে গেছে। আর মানুষ সবচাইতে বেশি এইটাতে বেশি ইনভেস্ট করছে, কারণ তাদের কাছে প্রপারলি তথ্য আছে, তাই তারা ভালো বিজনেস করতে পারছে। আর যারা তথ্য বিক্রি করছে তারাও কোটিপতি হয়ে যাচ্ছে। এখন হয়তো বুঝতে পারছেন তথ্যের আসলে ভ্যালু কতটা। এই তথ্য যদি তারা বিক্রি না করতো তাহলে তারা কখনোই টপ 10 ধনীর তালিকায় আসতে পারতো না। টেলিগ্রামের সাথে আমরা সকলেই পরিচিত, কিন্তু টেলিগ্রামের মালিক কি কখনো টপ 10 ধনীর তালিকা আছে? সে মাত্র কয়েক বিলিয়ন সম্পত্তির মালিক। কিন্তু কেন? টেলিগ্রামের কাছে আমাদের বিভিন্ন ধরনের অনেক তথ্য থাকে, কিন্তু টেলিগ্রামের মালিক কখনোই তারা তাদের তথ্য অন্য কারো কাছে বিক্রি করে না। এই জন্য গুগলের চেয়ে একটা সেফ সোশ্যাল সাইট হলো টেলিগ্রাম। এই টেলিগ্রামে আপনার বিভিন্ন ধরনের গোপন তথ্য রাখলে সেইটা কোনো হ্যাকার যদি হ্যাক না করে, টেলিগ্রাম কোম্পানি কখনোই তারা কারো কাছে বিক্রি করবে না। আর এই জন্য টেলিগ্রাম মাত্র কয়েক বিলিয়ন ডলারের মালিক, আর যারা তথ্য বিক্রি করে তারা কয়েকশো বিলিয়ন ডলারের মালিক। রিয়েলাইজ করতে পারছেন? কয়েকশো বিলিয়ন আর মাত্র কয়েক বিলিয়ন ডলার। এটাই হলো তথ্যের আসল খেল। যার কাছে যত তথ্য আছে সে তত বেশি সম্পদের মালিক। আপনি খেয়াল করে দেখবেন, যে যত বই পড়ে বা যে যত জ্ঞান আহরণ করে তার কাছে তত তথ্য থাকে, আর সমাজের মাধ্যমে সেই সবচেয়ে বেশি প্রতিষ্ঠিত হতে পারে। তাই আপনি যখন আপনার কোনো একটা তথ্য কাউকে দিবেন অবশ্যই সাবধান হবেন। আর যদি সোশ্যাল সাইটে আপনার গুরুত্বপূর্ণ তথ্য কখনো শেয়ার করবেন না, কারণ সবাই তথ্য বিক্রির মাধ্যমে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। তাই আপনি সবসময় কেয়ারফুল থাকবেন। আর এরকম আরো বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা এপিসোডে।